মেয়েদের শিক্ষা সমাজকে ধ্বংস করছে। হ্যাঁ, এখনও অনেক মানুষ এই কথাটাই বিশ্বাস করেন। কেউ বলেন বেশি পড়াশোনা করলে মেয়েরা তার কথা শোনে না, কেউ বলেন শেষ পর্যন্ত তো বিয়েই হবে, এত পড়াশোনার কী দরকার। আবার কেউ বলেন ছেলেকে পড়ালেই তো পরিবারের ভবিষ্যৎ গড়ে, মেয়েকে পড়ি কী লাভ। আমি আজ তাদের দোষ দিচ্ছি না, কারণ এই কথাগুলো তারা ছোটোবেলা থেকেই শুনে এসছে। কিন্তু এটা প্রশ্ন করি, আজ আমাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা কী? বেকারত্ব, অল্প বয়সে বিয়ে, অপুষ্টি, অসচেতনতা, পারিবারিক অশান্তি। এই সমস্যাগুলির মধ্যে কোনটা সমাধান হবে যদি আমরা আমাদের মেয়েদের বই থেকে দূরে সরিয়ে রাখি? একবার ভেবে দেখুন। একজন ছেলে শিক্ষিত হলে হয়তো একটা জীবন বদলাবে, কিন্তু একজন মেয়ে শিক্ষিত হলে একটা পরিবার বদলায়। কারণ সে মেয়েটি একদিন একজনের মা হবে, সন্তানের প্রথম শিক্ষক হবে। সে জানবে কিভাবে সন্তান মানুষ করতে হয়, কিভাবে নিজের অধিকার রক্ষা করতে হয়, কিভাবে একটা পরিবারকে সুস্থ, সচেতন ও শিক্ষিত করে গড়ে তুলতে হয়। তাই মেয়েদের শিক্ষা সমাজকে ধ্বংস করছে না, বরং মেয়েদের শিক্ষায় থামিয়ে দেওয়ার সমাজকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই কারণেই এনলার্জ কলেজ ইনস্টিটিউট শুধু একটা স্কুল তৈরির স্বপ্ন দেখেনি, আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছি। আমরা চাই গ্রামের কোনো মেয়ে যেন শুধু সুযোগের অভাবে নিজের স্বপ্ন হারিয়ে না ফেলে। আমরা চাই প্রতিটা মেয়ে যেন এমন একটা পরিবেশ পাক যেখানে নিরাপদে শিখতে পারবে, প্রশ্ন করতে পারবে, ভুল করতে পারবে, আবার উঠে দাঁড়াতে পারবে। কারণ শিক্ষা মানে শুধু পরীক্ষার নম্বরটা পাওয়া নয়, শিক্ষা মানে নিজের পায়ে দাঁড়ানোর সাহস, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার আত্মবিশ্বাস এবং অন্য 10 জনের জীবনে আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। তাই আজ যদি আপনার সত্যি সমাজকে বদলাতে চান, তাহলে শুধু নিজের ছেলেদেরকে নয়, নিজের মেয়েকেও সমানভাবে পড়তে দিন। কারণ একটা মেয়েকে শিক্ষিত করা মানে শুধু একজন মানুষকে শিক্ষিত করা নয়, একটা পরিবারকে শিক্ষিত করা, একটা গ্রামকে শিক্ষিত করা, একটা জাতির ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। চলুন আমরা একটা শুধু স্কুল নয়, একটা পরিবর্তনের সূচনা করি। ধন্যবাদ।